আমরা প্রতিনিয়ত এমন কিছু ভেষজ উদ্ভিদের সম্মুখীন হই যেগুলো আমরা প্রতিদিনই দেখি, কিন্তু এগুলা দেখেও আমরা না দেখার ভান করি। কারণ এগুলো আমরা চিনি না, জানি না, এবং এর ব্যবহার এবং এর গুণ সম্পর্কে আমাদের কাছে অজানা। হঠাৎ করেই দেখা হয়ে গেল এমন একটি ভেষজ উদ্ভিদের সাথে, যেটা গ্রাম বাংলায় শাক হিসেবে ব্যবহার করা হয়ে থাকলেও এর পাশাপাশি এটা ঔষধি হিসেবেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। প্রাচীনকাল থেকে গ্রাম বাংলাতে এটা শাক এবং ঔষধি দুইটা হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু এখন বর্তমান সময়ে এটা খুবই কম দেখা গেলেও এটার ব্যবহার কিন্তু এখন দেখাই যায় না। এই মুহূর্তে আমার সামনে যে উদ্ভিদটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে কমলিনা বেঙ্গোহেলেন্সিস, যেটাকে গ্রাম বাংলায় অনেকে অনেক নামে চিনে থাকে। কেউ এটাকে কানশিরা বলে চিনে থাকে, আবার কেউ এটাকে ঢোল পাতা বলেও চিনে থাকে। এটা হচ্ছে এক ধরনের শাক এবং এটা হচ্ছে এক ধরনের আগাছা, এবং এটা শাক হিসেবেও কিন্তু সেবন করা যায়। এবং শাকের পাশাপাশি এর ভিতরে রয়েছে বিভিন্ন ঔষধি গুণ, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ বাড়াতে এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে ব্যবহার করা হয়ে থাকে। কুষ্ঠরোগ, দাঁত, একজিমা এবং বিভিন্ন ফোড়া সারাতে এই কানশিরার পাতার রস বা এই পাতা প্রলেপ করে সেই ক্ষত স্থানে লাগালে খুব দ্রুত এই চর্মরোগজনিত সমস্যা ভালো হয়ে যায়। কানের ব্যথা বা কানের ইনফেকশনে এই কানশিরার পাতা রস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি কানের ব্যথা হয় বা কানে যদি কোনো ইনফেকশন হয়, তাহলে এই কানশিরার পাতার রস 2 থেকে 3 ফোঁটা ব্যবহার করলে খুব ভালো আরাম পাওয়া যায়। জ্বর কমাতে এবং শরীরের জ্বালা পোড়া দূর করতে এই কানশিরার পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি কারো জ্বর হয়, শরীরে জ্বালা পোড়া করে, তাহলে এই কানশিরার পাতা সেদ্ধ করে অথবা এই পাতার রস সেবন করলে খুব জলদি জ্বর ভালো হয়ে যায় এবং জ্বালা পোড়া কমে যায়। শরীরের কোনো অংশ যদি কেটে যায় বা ছিলে যায়, তাহলে এই কানশিরার লতা অথবা পাতা সেই জায়গাতে প্রলেপ করে লাগিয়ে দিলে দ্রুত রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং ক্ষত দ্রুত শুকিয়ে যায়। এইসবের পাশাপাশি চোখের জ্বালাপোড়া এবং চোখের যে কোনো ইনফেকশন দূর করতে এই কানশিরার পাতার রস ব্যবহার করা হয়ে থাকে। এই কানশিরার পাতার রস ব্যবহার করলে চোখের জ্বালাপোড়া এবং চোখের যে কোনো ইনফেকশন ভালো হয়ে যায়। যেহেতু এটা একটি ভেষজ উদ্ভিদ, এটা শাক এবং ঔষধি হিসেবে ব্যবহার করা হয়, তাই অতিরিক্ত পরিমাণে এটি সেবন করলে কিছু সমস্যা হতে পারে। তাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না।